আর আমি আজকে আমার জন্য সোয়েটার আনতে ভুলে গেছে, আর আমি পাতলা সোয়েটারটা আজকে পরে বেরিয়েছি। ভেতরে হেভি গরম লাগছিল, কিন্তু এখন হেভি ঠান্ডা লাগছে। আসলে আমি সোয়েটার আনতে ভুলিনি, ও সোয়েটারটা রেখে আসেনি জায়গা মতো তার জন্য। ওই সব জায়গা মতো করে দিতে হবে, তবে উনি খুঁজে পাবেন, নাহলে পাবেন না। স্বাভাবিক। ঠিক আছে, আমাদের এন্ডলেস তর্ক চলবে। চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখি ঠান্ডাতে কেমন করে আমরা এনজয় করতে করতে বাড়ি যাই, তোমরা দেখো। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ইমপারফেক্ট লাইফ। এখন বাজে রাত 1:30। আমি উঠে পড়েছি কারণ এখন আমি যাবো গীতাঞ্জলি পার্ক। আমার বাইককে ওদের এই সময়তেই ছুটি হয় রাত্রেবেলা, যেহেতু ওদের প্রজেক্ট থেকে এখন মিডশিপ চলছে। চলো আজ থেকে শুরু করছি আমাদের ব্লগ লাইফ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তোমাদের সবার ভালোবাসা পাবো, তোমাদের সবার আশীর্বাদ পাবো। তো স্টে টিউন উইথ আস। Amazing! চলো আমি রেডি, তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাক। খুব ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছি। বাইরে গেলে ঠান্ডাটাকে আরেকটু বুঝতে পারবো, তবে এই ঠান্ডার মধ্যে গাড়ি চালানোর মজাই আলাদা। চলো। তো এখন আমি গীতাঞ্জলি চলে এসেছি। আজকে খুব একটা ঠান্ডা নেই, অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম। অ্যাকচুয়ালি অন্যান্য দিনও 16 ডিগ্রি থাকে, আজকেও দেখলাম আমি 16 ডিগ্রি সেলসিয়াস আছে। আজকে হাওয়াটা বলতে পারি অনেক কম আছে, যে ঠান্ডা হাওয়াটা, যার জন্য খুব একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে না। আর ওর চা খাওয়া হয়ে গেল। আমি চা খেলাম না, কারণ আমি কতবার চা খেতে ভালোবাসি না, এই 14বার চা খেতে থাকে। আমার 2বার হলেই হলো, সকালে একবার বিকালে একবার। আসলে চাই জীবন। হ্যাঁ, ওর জন্য, বাট আমার জন্য না। আর এখন চা খেলে ঘরে গিয়ে ঘুমোতে হবে তো নাকি? নাইট শিফট করে চা খেয়ে ঘুম চলে গেল তাহলে কি আর? ওর কোনো ব্যাপার না, কিন্তু আমার ঘুমটা দরকার। ও চা বেশি খায় না বলে আমার থেকে বেশি খরচাও। বাদ দাও। আর আমি আজকে আমার জন্য সোয়েটার আনতে ভুলে গেছে, আর আমিও পাতলা সোয়েটারটা আজকে পরে বেরিয়েছি। ভেতরে হেভি গরম লাগছিল, কিন্তু এখন হেভি ঠান্ডা লাগছে। আসলে আমি সোয়েটার আনতে ভুলিনি, ও সোয়েটারটা রেখে আসেনি জায়গা মতো তার জন্য। ওই সব জায়গা মতো করে দিতে হবে, তবে উনি খুঁজে পাবেন, নাহলে পাবেন না। স্বাভাবিক। ঠিক আছে, আমাদের এন্ডলেস তর্ক চলবে। চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখি ঠান্ডাতে কেমন করে আমরা এনজয় করতে করতে বাড়ি যাই, তোমরা দেখো। আমরা চললাম বাড়ি, কিন্তু হ্যাঁ, ঠান্ডাটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে। আমি আসলে একদমই পাতলা পড়েছি বলে একটু লাগছে, কিন্তু হ্যাঁ, অন্যান্য দিনের মতো যদি ঠান্ডা থাকতো আজকে আমি জমে যেতাম একদম। কিন্তু খুবই ভালো লাগে নাইট ভিউটা, তাহলে তোমাদেরকে একটু দেখাই। আমরা এসে গেছি প্রায় বাড়ি, আর একটু ফাইনালি। ও 1 ঘন্টা অফিস করার পর খালি মনে হয় কতটা বাড়ি যাবো। You said never let me go. ফাইনালি অ্যাট হোম। চলো তাহলে, বাকি কালকে আবার কথা হচ্ছে। এখনকার জন্য এইটুকু। 3:30 বাজতে চললো। বাই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, আর দেখো বাড়িটা কি সুন্দর লাগছে। যদিও এখন অতটাও সকাল নয়, সকাল 10:30, কিন্তু তাও সকাল তো সকালই হয়। You said never let me go. You said never let me go. You said never let me go. You said. গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখলে সকাল থেকে সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করে আমি এখন অফিস চলে এসেছি। তো আমি অফিস চলে আসি এই সময়টা, দুপুরবেলা থাকি না। সো ও জেনারেলি সেলফ যাই অফিস।
আমাদের ওখান থেকে অটো ধরে দেন বাস ধরে তারপর ডিরেক্ট অফিসে পৌঁছে। তো দেখা হচ্ছে আবার পরে। আপাতত আমি অফিস ঢুকি, অনেক টাইম হয়ে গেছে। বাই। আমি বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। এখন এখান থেকে প্রায় 5-7 মিনিট হাঁটতে হবে, তারপর অটো থেকে বাস, তারপর অফিস পৌঁছে যাব। চলো তাহলে। রাস্তাটা কেমন খালি দুপুরবেলা। কয়েকদিন আগে এখানে দেখতাম ছোট ছোট বাচ্চাগুলোকে খেলতে, তারপর নিজের ছোটবেলাটা মনে পড়ে যেত। কোনো টেনশন নেই, কিছু নেই। বাচ্চারা স্কুল থেকে ফিরছে এখন, এরপরে একটু পরেই সব বেরিয়ে পড়বে খেলতে। দারুণ মজা ওই দিনগুলো। এখন আর আমাদের কোথায়, অফিস থেকে ঘর, রান্না বান্না, খাও দাও, আবার নেক্সট ডে আবার বেরিয়ে পড়ো। নন্দন বাস থেকে অফিস পৌঁছে গেছি। চলো দাদা, এবার দেখা হবে। লেটস গো টু দ্য ওয়ার্ক। বাই। হ্যালো, এখন বাজে রাত 9:30। এখন আমি অফিস থেকে বেরোলাম। তো অফিস থেকে ফেরার পথে একটু মার্কেট করবো, দেন চলো ঘর চলে। বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় হেডলাইটটা নিজে খারাপ হয়ে গেল। তাই এখন বাজে রাত 10টা অ্যান্ড এখন এসেছি দোকানে হেডলাইটটা ঠিক করতে। হঠাৎ করে হেডলাইটটা খারাপ হলো, তাই ছুটতে হলো দোকানে। বেশি কিছু হয়নি, সামান্য যে সুইচটা থাকে হেডলাইটে সেটা একটু খারাপ হয়ে গেছিলো। Finally at home and it's a dinner time. খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়ার পর মাই অল টাইম ফেভারিট ডিম সেদ্ধ। চলো খাওয়া দাওয়া ডান। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমাদের রোজকার নামচা এইভাবেই কেটে যায় বেসিক্যালি, সারাটা উইকডেজ। তো চলো আজকের মতো গুড নাইট। আজকের মতো এখানেই শেষ করি। বাই। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, ভালোবাসা দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।